বর্তমান জেনারেশনের বাচ্চারা বেশিরভাগই নুডলস, পাস্তা, চাউমিন এই সমস্ত খাবারগুলোই খুব বেশি পছন্দ করে। আজকে আমি আমার মেয়েদের জন্য চাউমিন রান্না করব। এজন্য এখানে আমি ড্রাগন নুডলসটা নিয়েছি। এই নুডলসটা নর্মাল নুডলস থেকে একটু মোটা হয়, আর এটা দিয়েই সাধারণত চাউমিন তৈরি করা হয়। বড় বড় রেস্টুরেন্টে দেখবেন চাউমিনগুলো কিন্তু একটু লম্বা লম্বাই থাকে, এজন্য আমি এগুলাকে ভেঙে নেইনি। যাই হোক, চাউমিনটা সিদ্ধ করার জন্য আমি চুলায় পানি বসিয়ে দিয়েছি, সামান্য লবণ দিয়েছি, আর 1 টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল দিয়েছি। এই তেলটা দেওয়ার কারণে চাউমিনটা অনেকটা জোরজোরে থাকবে। যাই হোক, নুডলসটা সিদ্ধ হচ্ছে, আর এদিকে আমি নুডলসের রান্নার জন্য আমার পছন্দ মতো চিকেন নিয়েছি, আর এখানে চিকেন সসেসটা নিয়েছি। এগুলাকে আমি ছোট ছোট করে টুকরো করে নিচ্ছি। আর এই নুডলসটা সিদ্ধ হতে প্রায় 7 থেকে 8 মিনিটের মতো আমার সময় লেগেছে, যদিও প্যাকেটের গায়ে লেখা ছিল 5 থেকে 6 মিনিট। নুডলসটা সিদ্ধ হওয়ার পরে পানি জড়িয়ে নিয়ে আমি ঠান্ডা পানি দিয়ে ধুয়ে নিয়েছি। তারপরে আমি এখানে দেখতেই পাচ্ছেন নুডলসটা গরম থাকা অবস্থায় আমি 1 টেবিল চামচ সয়াবিন তেল দিয়ে হাত দিয়ে ভালো করে মেখে রেখে দিব। এভাবে রেখে দিলে নুডলসটা একদম জোরে থাকবে, একটার সাথে আরেকটা গায়ে লেগে যাবে না। চাউমিন রান্নাতে অনেক সময় একটা ভুল করা হয়, এটা ওভার কুক করার কারণে নুডলসটা একটার সাথে আরেকটা গায়ে চেপে লেগে থাকে। এটা খেতেও ভালো লাগে না, দেখতেও ভালো লাগে না। অবশ্যই চাউমিন সিদ্ধ করার সময় এই টিপসগুলো যদি ফলো করে নুডলসটা সিদ্ধ করেন তাহলে কিন্তু একদম জোরে থাকবে। এদিকে চাউমিন রান্নার জন্য আমার হাতের কাছে যা ছিল তাই আমি একটু মোটামুটি রেডি করে নিয়েছি। এখানে দেখতে পাচ্ছেন আমি বেশ কয়েকটা দেশি ছোট ছোট পেঁয়াজকে 4 ফালি করে কেটে তারপরে প্রতিটা পার্টগুলো আমি কুলে নিয়েছি। আর জালের জন্য আমি কয়েকটা দেশি কাঁচামরিচটা কেটে নিয়েছি আমার পছন্দ মতো। চাউমিনটা রান্নার জন্য আমি প্রথমে চিকেন যে সসেস কেটে রেখেছিলাম সেটাকে তেলে ভেজে তুলে নিয়েছি। এবার একই তেলের মধ্যে আমি চিকেনটাও দিয়ে দিয়েছি। চিকেনটা আমি আমার পছন্দ মতো একটু পাতলা পাতলা করে লম্বাটে করে কেটে নিয়েছি। চাউমিনে সাধারণত চিকেনটা এভাবেই অ্যাড করা হয়। এবার এড করে নিয়েছি আদা রসুন বাটা। এখানে রসুন কুচিটা ব্যবহার করতে পারেন, আমার কাছে যেহেতু আদা রসুন বাটাটা রেডি ছিল তাই সেটাই ব্যবহার করে নিয়েছি। আর এই তো পরিমাণ মতো লবণ অ্যাড করে নিচ্ছি। লবণটা অবশ্যই একটু বুঝে শুনে অ্যাড করতে হবে, কারণ পরবর্তীতে আমি কয়েক ধরনের সস ব্যবহার করব, মানে সয়া সস ব্যবহার করব। আর সয়া সসে কিন্তু প্রচুর পরিমাণে লবণ থাকে, তাই প্রথম অবস্থায় লবণটা খুব বেশি দিবেন না, পরে চেক করে নিয়ে আবার দিতে পারবেন। বেশি হয়ে গেলে তো সমস্যা। আমি আমার পরিমাণ মতো 2 টেবিল চামচ করে সয়া সস আর টমেটো সসটা অ্যাড করেছি। আপনারা আপনাদের কাছে যদি চিলি সসটা থাকে বা ওয়েস্টার সস থাকে এটাও ব্যবহার করতে পারেন। আমার কাছে যা ছিল তা দিয়েই কিন্তু এই চাউমিনটা রান্না করছি। এবার অ্যাড করে নিয়েছি ক্যাপসিকাম। এই ক্যাপসিকামগুলো আমার ডিপ ফ্রিজে সংরক্ষণ করা ছিল, সেটাই দিয়ে আজকের চাউমিনটা রান্না করছি। অবশ্যই আপনাদের হাতের কাছে যদি রেড ক্যাপসিকাম বা ইয়েলো ক্যাপসিকাম থাকে সেগুলোও দিতে পারেন, এগুলো আরেকটু কালারফুল হবে, দেখতে সুন্দর লাগবে। এক কথায় চাউমিন রান্না করতে আপনাদের পছন্দ মতো ভেজিটেবল অ্যাড করতে পারেন, বা চিকেনের জায়গায় আপনি বিফও ব্যবহার করতে পারেন। আজকের চাউমিনটা আমি চিকেন আর এই যে চিকেন সসেস দিয়ে রান্না করছি, যেহেতু আমার মানে এই দুইটা আইটেম আমার বাসায় ছিল তাই দুইটা দিয়েই ব্যবহার করছি। এখানে আপনারা চাইলে ডিম ব্যবহার করতে পারেন, চিংড়ি মাছ ব্যবহার করতে পারেন। চাউমিন রান্নাটা হলো আপনাদের পছন্দ মতো বা আপনার হাতের কাছে বাসার মাঝে যা কিছু আছে সব কিছু দিয়েই কিন্তু মানে রান্নাটা করা যায়। চাউমিন রান্নাটাতে চুলার আঁচটা একটু হাই হিটে রেখে রান্নাটা করতে হয়। চাউমিন রান্নাতে চুলার আঁচটা লোতে রেখে কখনো রান্না করবেন না, এতে কিন্তু এই যে চাউমিনের যে ভেজিটেবলটা ব্যবহার করছেন সেগুলো ওভার কুক হয়ে যাবে, এগুলা একদম নেতিয়ে যাবে, খেতেও ভালো লাগবে না। চাউমিন রান্নায় সবজিগুলো একটু কাঁচা কাঁচা থাকলে খেতে একটু কচকচে হয়, মানে খেতে ভালো লাগে। সাধারণত রেস্টুরেন্টগুলোতে এরকমই রান্না করে। যাই হোক, রান্নার শেষের দিকে আমি 1 প্যাকেট ম্যাগি মশলা অ্যাড করে নিয়েছি। এটা সম্পূর্ণ অপশনাল, আমার কাছে ভালো লাগে তাই আমি অ্যাড করছি। ম্যাগি মশলাটা দিয়ে চাউমিনটাকে আমি মিনিট 2 সময় নেড়ে চেড়ে চুলা থেকে নামিয়ে নিব। আশা করছি আমার এই সিম্পলভাবে চাউমিন রান্নার ভিডিওটি আপনাদের ভালো লাগবে। আর যদি ভালো লেগে থাকে ভিডিওটিতে অবশ্যই লাইক দিবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।